আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আমি আজকে কোর্টে যাচ্ছি না, আমি আজকে যাচ্ছি ইন্টারভিউ দিতে। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো আমি আমার বউকে ফোন দিয়ে বললাম যে ইন্টারভিউ দিতে যাই, কী হবে, বৃষ্টি হচ্ছে, যাই ঘুমাই। ও বলছে না, ইন্টারভিউ দিতে হবে, দরকার ছাতা নিয়ে যাও। কিন্তু দুঃখের বিষয়ে বাসায় ছাতা খুঁজে টুজে পাইলাম না, কই যে ডাকছি আমার পরে একটু মন ভোলা। তো যাচ্ছি ইন্টারভিউ দিতে, উত্তরা যাব। আর সবসময় একটা বিষয় কি, আমার কখনোই চাকরি বাকরি অতটা মনে টানে না। আমি সবসময় একটা ফ্রি প্রফেশন চাইতাম, কিন্তু এখন আর কি বাসা থেকে বলে না, চাকরি করতে হবে, এই কোর্টে কাজ করে এইসব করে কি হবে, তাই আর কি যাওয়া এবং পাইতে হবে। দেখা যাক কী হয়, কিছু একটা করতে পারতে হবে। চাকরি না করলেও চাকরি একটা পাইতে হবে, যাতে ফ্যামিলির কাছে বলতে পারি যে না, চাকরি করবো না ঠিক আছে, বাট চাকরি পাইছি তো। তো আমি রিক্সায় উঠে নাবিস্কো পর্যন্ত যাচ্ছিলাম। সচরাচর আমি হেঁটে হেঁটেই যাই, বাট আজকে একটু বৃষ্টি ছিল বলে আমি রিক্সা করে যাচ্ছিলাম। তো প্রায় চলে আসছিলাম, তাই একটু ভিডিও করে দেখালাম। আর আমি অনেক কথা বলতেছিলাম, কিন্তু আমার মাইক্রোফোন একটু সমস্যা, আমার মাইক্রোফোন মাঝে মাঝে ডিস্টার্ব দেয়। তো আমি বলতে বলে চলে আসছি নাবিস্কো। এখন আমি ওই পাশে পার হব এবং উত্তরার বাস ধরবো। আর একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, রাস্তা পার হওয়ার সময় সবসময় ফুট ওভার ব্রিজ ইউজ করবেন। 2 মিনিট সময় বাঁচানোর জন্যে লাফাঝাফা করে ওইভাবে দৌড়াবেন না রাস্তার মাঝখান দিয়ে, কারণ মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তো বাসে উঠে আমি যখন বনানী ক্রস করতেছিলাম, তখন আমি আমার সাউথ ইস্ট ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের সেই পুরাতন ক্যাম্পাসের কথা মনে করতেছিলাম। এখানে আমি প্রচুর স্মৃতি। তারপরে যখন এয়ারপোর্ট রোডে ঢুকি, তখন আর কি ভালোই লাগতেছিল, কারণ এই রাস্তায় কোনো জ্যাম ছিল না। আমি ঢাকা শহরে খুব বেশি দরকার না হলে বাসা থেকে বের হই না, কারণ প্রচণ্ড জ্যাম থাকে, আর জ্যামের মধ্যে আমার বেরোতে একদমই ভালো লাগে না। এই যে এয়ারপোর্টের পরেই উত্তরা, এই যে চলে আসছি আমি রাস্তাটা পার হয়ে ওই পাশে গেলে কিছু দূর হাঁটলে আমি চলে যাব আমার উত্তরা 4 নম্বর সেক্টরে। আমি চলে আসছি উত্তরা 4 নম্বর সেক্টরে। এর আগে আমি এখানে কখনোই আসে নাই। তো আমি যখনই নতুন একটা জায়গায় যাই, আমি সেই জায়গাটা হেঁটে হেঁটে ঘুরি, তাইলে কি চেনা যায় সব কিছু। সুন্দর আসলে। আমি ভাবছিলাম যে যেখানে যাচ্ছি তার আশেপাশ থেকে নাস্তা করে নিব, কিন্তু আমি আসছিলাম 10 নম্বর রোডে 4 নম্বর সেক্টরের। তো বলতেছি যে আশেপাশে রেস্টুরেন্ট নাই নাস্তা করার মতো, আপনাকে যাইতে হবে এই রাস্তার অনেক একটু দূরে, অথবা আপনাকে যাইতে হবে হচ্ছে মেইন রাস্তার পাশে। তো আমি আবার ফেরত যাচ্ছি, আর নাস্তা করতে হবে, তো সকালবেলা আগে খাওয়া দাওয়া, তারপরে অন্য কাজ। তো হাঁটতে হাঁটতে গেলাম রেস্টুরেন্টে, গিয়ে বসলাম। তো ওয়েটার বললো যে ভাই পরোটা খান, রুটি খান, যেটাই খান, অনেক লেট হবে কিন্তু। তো আমি বসে আছি 10 মিনিট থেকে 15 মিনিট বসে আছি। তারপরে কিছুক্ষণ পরে দিল আর কি রুটি আর ডাল। আমার ভালোই লাগে খাইতে, তো ভালোই ছিল খাবারটা। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমি যাচ্ছি আমার যেখানে ইন্টারভিউ সেখানে। ওখানে যে আর কোনো ভিডিও হবে না, একবার ইন্টারভিউ থেকে বের হয়ে আপনাদেরকে কাহিনী শোনাবো, কি হলো, কি করলাম না করলাম। ইন্টারভিউ দিয়ে আসলাম, আল্লাহর রহমতে সিলেক্টেড হয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে যে এক্সপেক্টেড স্যালারি দিয়ে আর কি অ্যাপ্লাই করছিলাম, তারা ওই স্যালারিটা দিবে না, তারা কিছু কম দিবে, কারণ আমি ফ্রেশার, কিছু করার নাই। তাই বললাম ঠিক আছে, আমি জানাবো, যদি করি তাহলে কালকে থেকে নাকি আসতে হবে। আর একটা সমস্যা হচ্ছে, এটা হচ্ছে নাইট শিফটিং আর কি, রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত। কারণ এটা হচ্ছে যে কোম্পানি, এটা হচ্ছে ইউএসএ এবং কানাডাতে প্রোডাক্ট সেল করে। তো সব কিছু ইংলিশে করতে হবে, এই জন্য জাস্ট ইংলিশ স্পিকিংটা টেস্ট করলো। আর ইংলিশে কিছু প্রশ্ন যেগুলো আর কি ভাই বাদের রেগুলার করে, এগুলোগুলো কী করি না করি, কি অবস্থা, লাইফ, যেগুলো আর কি ফান্ডামেন্টাল কোশ্চেন, যেগুলো সবাইকে করা হয়। তো এখন দেখা যাক কী করবো, বাসায় কথা বলতে হবে, কারণ রাতের বেলা একটু না ঘুমাইলে হয় না, আর ওইভাবে সারা রাত জেগে কাজ করার অভ্যাসও নাই। এখন দেখা যাক কী হয়, কি করি। আল্লাহ যেখানে কাজ করায় সেখানে তো ইনশাল্লাহ করতে হবে। রাতের বেলা যেহেতু কাজ করা লাগবে, তো অবশ্যই সকালবেলা আমি কোর্টে যাইতে পারবো না এটা করলে। তো এটা আর কি আমার জন্য খুবই টাফ একটা ডিসিশন, কারণ কোর্ট হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা। কোর্ট আমার জন্য একটা মানে আবেগের একটা জায়গা, কারণ কোর্ট কাছারি মামলা আমার খুবই ভালো লাগে। চেম্বার আমরা দেখছি এর আগে, আমি দেখাইছি ভিডিও করে। তো দেখা যাক, একটা বড় সিদ্ধান্ত নিতে হবে, চাকরি করব না কোর্টে যাব। আপাতত কিছুদিন একটা এক্সপিরিয়েন্স দরকার আমার কাছে মনে হয়। মানে আমার সবসময় মনে হয় যেন নতুন কিছু করি। একটা কাজ প্রত্যেকদিন করতে ভালো লাগে না, আজকে একটা করলাম কালকে আরেকটা করি, এভাবে তো ভালো লাগে আমার অনেক। এখন বাসায় যাব আর কি, আসছিলাম উত্তরা, এখন যাব আমার বাসায় শান্তিনিকেতন। সাথে থাকেন। তো
তো বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে বাসার কাছে চলে আসছি। তো দুপুরে লাঞ্চ করা লাগবে, তো খাবো হচ্ছে কাচ্চি। জানি জানি একটা বসান কাচ্চি। তো ইনি আমার খুব কাছের বড় হয়, আমাকে সব কিছু খুলে খুলে দেখাচ্ছে কি খাবেন কি খাবেন। তো এতবার এই দোকানে খাইছি না যে সবার সাথে খুবই মানে পরিচিত হয়ে গেছে। কারণ হচ্ছে বাসায় খালানা আসলে কাচ্চি, বাসায় কোনো তরকারি পছন্দ না হলে কাচ্চি, তো বেশিরভাগ সময় আমি কাচ্চিই খাই। আর এই বড় ভাই আমি আসলে একটু বেশি দেয়, ইভেন এই দোকানের সবাই আমি আসলে একটু বেশি দেয়। কারণ কি প্রচুর খাই প্রচুর কাচ্চি খাই আমি। কারণ এখানে দামও কম, যেটা আমার জন্য খুবই সুবিধা। 130 টাকায় গরুর কাচ্চি, তো ভালো লাগে। তো সারাদিন অনেক ইন্টারভিউ হলো, অনেক কাজকর্ম হলো, অনেক ঘোরাঘুরি হলো। এখন বাসায় যেয়ে কাচ্চি খাওয়ার পালা। আর ভিডিওটা কেমন হলো দয়া করে সবাই জানাবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন।